কোটি টাকা লুটপাট করে সমন্বয়করা করছে, ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু আমার যে বোন, আমার যে মা, আমার যে আহত ভাই বোন, তারা কই পালাইবে? আমি শ্রমিক কই পালাবো? আমার তো টাকা নাই, আমি তো পাসপোর্ট করছি, টাকা নাই, কোথায় পালাবো? যদি আওয়ামী লীগ ফিরে আসে, আপনারা সমন্বয়কদের করবেন, তারা হাজার হাজার কোটি টাকা লুটপাটে জড়িত আছে। তারা নতুন বন্দোবস্তের কথা বলে, আর এরা কি করে রাতে, মানে দিন শেষে রাতে লুটপাটের সাথে জড়িত। 24শে জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে, যদি এই হত্যা বিচার না হয়, বাংলাদেশে নির্বাচন হতে দিব না। আমি দেখবো পিলকানা হত্যাকাণ্ড যদি বিচার না হয়, শাপলা হত্যাকাণ্ড যদি বিচার না হয়, এই বাংলাদেশে নির্বাচন হবে না। কারণ আমি সেই শফিকুর রহমান যে আমার মাদ্রাসা হারাইছি, আমার পরিবার হারাইছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি এই সরকারের এমন পর্যায়ে উপদেশের কাছে আমি গেছি, আমার যোগাযোগ করছি যে আমার জন্য কিছু করেন। আমি প্রথমে অভিমান করে আমি আহত পরিবারের নাম উঠাই নাই, একটা অভিমান করছি যে আমার যারা আহত হয়েছে, তারা চিকিৎসা পাচ্ছে না, তারা টাকা পাচ্ছে না, আর আমি তো একটু কম হয়েছি, আমার থাকুক, তারা পাক। কিন্তু যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই বৈষম্য এখনো রয়ে গেছে। আমার খেটে খাওয়া মানুষ, আমার খেটে খাওয়া বোন, শ্রমিক, কৃষক, এই মানুষগুলা তাদের জীবনের নিরাপত্তা নাই। যে যারা এই জীবন নিরাপত্তা না নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, অংশগ্রহণ করছে, সেই জুলাই সনদ এখনো দেওয়া হয় নাই। আমি নাকি আমাকে জঙ্গি, আওয়ামী লীগের ফেস থেকে আমাকে জঙ্গি ঘোষণা করা হয়েছে। এখন আপনারা বলেন, আমি যদি জঙ্গি হই, আজকে আপনাদের সামনে কিভাবে হাজির হইলাম? আমি কি জঙ্গি? জুনায়েদ সাকিব ভাইয়ের এমন কোন আন্দোলন অনুষ্ঠান নাই আমি অংশগ্রহণ করি নাই। 2022, 23, 21, আমি অনেকগুলো আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করছি, সবাই আমাকে চিনে। কিন্তু আওয়ামী লীগের ফেস থেকে আমাকে ঘোষণা করা হয় আমি কি জঙ্গি। খোদার কসম করে বললাম আপনাদেরকে, বিশেষ করে আমার বোন উমামা ফাতেমা, আমি ফোন দিলে ফোন রিসিভ করে না। আমি শহীদ পরিবারকে বলবো, আহত পরিবারকে বলবো, যদি জুলাই সনদ না দেওয়া হয়, যারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের ভূমিকা পালন করছে তাদেরকে ধরেন।